নমস্কার, ব্রেকিং বাংলায় আপনাদের স্বাগত। আমি জয়ন্ত মজুমদার। বাংলা ভাষার অপমান এবং ভিন রাজ্যে বাঙালিদের হেনস্থা প্রতিবাদে বিধানসভার অধিবেশনে একটি প্রস্তাব এসেছিল। সেই প্রস্তাবের উপর আলোচনার আজ বৃহস্পতিবার ছিল শেষ দিন। এদিন শেষ বক্তা ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তো সেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতার সময় তীব্র গোলমাল হয়েছে বিধানসভার ভিতরে, এবং তারপরে বিধানসভার বিরোধী দলের নেতা শুভেন্দু অধিকারী সাংবাদিকদের বলেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়কে 10 গোল খাইয়ে দিয়েছি। তা শুভেন্দু কি বলেছেন আমি আপনাদের একটু শুনিয়ে দেব। আমরা মমতা ব্যানার্জিকে 10 গোল খাইয়ে ঘোল খাইয়ে আজকে তাকে বাড়ি পাঠিয়েছি। শুনলেন শুভেন্দুর কথা। এদিন যখন মুখ্যমন্ত্রী বক্তৃতা দিতে ওঠেন তখন বিজেপির যে 60-62 জন বিধায়ক ছিলেন তারা একযোগে দাঁড়িয়ে স্লোগান দিতে থাকেন চিৎকার করে, যাতে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা করতে না পারেন এবং তিনি বক্তৃতাটা যাতে বন্ধ করে দেন, এরকম একটা ব্যবস্থা কথা হয়তো তারা ভেবে এইভাবে টানা স্লোগান দিয়েছেন। তো সেই স্লোগানের মাঝেও মুখ্যমন্ত্রী কি বলেছেন বিজেপিকে বা নাম না করে শুভেন্দু অধিকারীর উদ্দেশ্যে আমি আপনাদের একটু শুনিয়ে দেব। তপশিলি বিরোধী, সংখ্যালঘু বিরোধী, হিন্দু বিরোধী সাম্প্রদায়িক দল হচ্ছে বিজেপি। মনে রাখবেন, এই দলটা আগামী দিনে ক্ষমতায় আসবে না। যাওয়ার বিদায় ঘন্টা বেজে গেছেন। আর যিনি আজকে বড় কথা বলছেন তিনি 4টে দল বদল করেছেন। মাথায় রাখবেন, দল বদলের নেতা তাদের কথা শুনে আপনারা ভুল পথে পা দিচ্ছেন। আপনাদের আমরা বড় সুযোগ দিয়েছি। আপনারা মনে করছেন বাংলাতে কন্ট্রোল করবেন, এত বড় ক্ষমতা আমার বড় থেকে দিল। আমি বাংলায় বলবো, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় কথা বলি, আমি রাষ্ট্র ভাষাও বলি, আমি অন্যান্য ভাষাকেও সম্মান করি। কিন্তু আপনারা বাংলাকে স্তব্ধ করছেন, বাংলাকে জব্দ করার চেষ্টা করছেন, বাংলাকে বদনাম করার চেষ্টা করছেন, বাংলাকে অসম্মান করার চেষ্টা করছেন। আমরা কিন্তু করি না। আপনাদের যখন বলবার সময় ছিল আপনারা তখন আসেননি। আমি স্পিকারকে অনুরোধ করে আমার সময়টা আপনাদের দিয়েছিলাম যাতে আপনারা আপনাদের কথা বলতে পারেন। এটাই হচ্ছে গণতন্ত্র। আর আপনারা কি করছেন? আজকে কে এত বড় বেশি নেতৃত্ব দিচ্ছেন? যিনি একদিন তৃণমূল কংগ্রেস করেছেন, যিনি একদিন কংগ্রেস দল করেছেন, যিনি একদিন সমাজবাদী পার্টি করে, সমাজ কি যেন একটা পার্টি করেছে, সরকারের দল, তারপরে বিজেপিতে গেছেন। অর্থাৎ 4টে রাজনৈতিক দল করে এসে তিনি আজকে আমাদের জ্ঞান দিচ্ছেন। আমরা তার জ্ঞান শুনবো? যার কোনো নীতি নেই, যার কোনো রাজনীতি নেই, যার কোনো পলিসি নেই, যার শুধু চরিত্র হরণ কাজ আর নিজেকে বাঁচানো কাজ, দেশমাতৃকার চরণে নিজেদের সমর্পণ করতে পারে না। এদের কাজ হচ্ছে একটাই, এদের কাজ হচ্ছে বাংলা বিরোধী। এরা বাংলা ভাষা বিরোধী। বিজেপি হটাও, দেশ বাঁচাও, 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 অ্যান্টি বেঙ্গলি বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা বিরোধী বিজেপি হটাও, দেশ বাঁচাও, বাংলা
শুনলেন মুখ্যমন্ত্রীর কথা। তো বলি যেটা যে বিধানসভায় যখন মুখ্যমন্ত্রী ঢোকেন তখন হচ্ছে তিনি বক্তৃতা শুরুর সময় যে অগ্নিমিত্রা পাল বিজেপি বিধায়ক তিনি বলেছেন যে তাকে কেন বক্তৃতা করতে দেওয়া হলো না। অ্যাকচুয়ালি মুখ্যমন্ত্রীর বক্তব্যের আগেই অগ্নিমিত্রার নাম ঘোষণা করেছিলেন স্পিকার, তখন বিজেপির কোনো বিধায়ক বিধানসভার ভিতরে ছিলেন না। পরে যখন মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরু করেন তখন অগ্নিমিত্রা পাল স্পিকারকে বলেন আমাকে কেন বলতে দেওয়া হলো না। তখন মুখ্যমন্ত্রী নিজেই বলেন যে ঠিক আছে ওদেরকে বলতে দিন, তারপর আমি বলবো। তারপরে অগ্নিমিত্রা পাল বক্তব্য রাখেন। সে সময় অবশ্য তৃণমূলের কোনো বিধায়ক তাকে কোনো বিরক্ত করেননি বা কোনো রকম চিৎকার চেঁচামেচি কেউ করেনি, তিনি নির্বিঘ্নেই বক্তৃতা শেষ করেছেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা শুরুর পরেই টোটাল বিজেপির বেঞ্চ হচ্ছে দাঁড়িয়ে হচ্ছে এরকম ভাবে স্লোগান দেওয়া, কাগজ ছিঁড়ে দেওয়া, এইসবগুলো করেছে। স্পিকার বারে বারে হচ্ছে বক্তব্য রাখার জন্য মুখ্যমন্ত্রীকে তারা বসার জন্য অনুরোধ করেছেন, চিৎকার চেঁচামেচি স্লোগান দেওয়ার জন্য, স্লোগান বন্ধ করার জন্য অনুরোধ করেছেন। তা এরকম প্রায় 2.5 ঘন্টা ধরে এরকম চলে। শেষমেশ স্পিকার 5 জনকে হচ্ছে সাসপেন্ড করেন এবং তারা বেরোতে না চাইলে তাদেরকে মার্শালরা যখন বার করতে যায় তখন ধস্তাধস্তি হয়। 2-1 জন অসুস্থ হয়েছেন বলে বিজেপি সূত্রে দাবি করা হয়েছে। তো যাই হোক হচ্ছে শুভেন্দু অধিকারী ভেবেছিলেন যে শুভেন্দু অধিকারী বলেছেন যে তাকে এই অধিবেশনে তিনি মঙ্গলবার দিন এই বিষয়ে এই প্রস্তাবের উপর বক্তব্যের সময় তিনি যে অসংসদীয় আচরণ করায় যে তাকে স্পিকার সাসপেন্ড করেছিলেন। শুভেন্দু বলেছিলেন যে তিনি হাউসে না থাকলেও 64টা শুভেন্দু হাউসে আছে, তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে টের পাইয়ে দেবেন। তো যাই হোক শুভেন্দু অধিকারীর ওই 10 গোল দেওয়ার পরেও মমতা বন্দ্যোপাধ্যায় 62-64 জন এমএলএ স্লোগান দেওয়ার পরও মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বক্তৃতা করেছেন এবং বক্তৃতা শেষ করেছেন এবং এই প্রস্তাবটা পাশ হয়েছে, তাতে বোধহয় শুভেন্দু অধিকারী একটু হাতে ঘা লেগেছে। কারণ সাংবাদিকদের সামনে যে অধিবেশন শেষ হওয়ার পরে বিধানসভার গেটের বাইরে যখন ওইসব 10 গোল খাওয়ার কথা বলেছেন, বলে তো লোকের হচ্ছে হাসি মুখে বিধানসভার ভিতরে তিনি তার কক্ষে চলে যাবেন, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু দেখা গেল যে বিধানসভা তিনি যখন বক্তব্য রাখছেন যে সাংবাদিকদের সামনে, তখন বিজেপির বেশ কিছু বিধায়ক এসে দাঁড়িয়ে ভিড় করে জড়ো করে দাও, বিধানসভার গেটটা আটকে গিয়েছিল এবং বিধায়করা গাড়ি নিয়ে বেরোচ্ছেন বলে পুলিশের লোকজন হচ্ছে তাদেরকে সরার জন্য অনুরোধ করেন। তো একজন যে ট্রাফিক পুলিশের কর্তা তিনি এসে বিধায়কদের সরিয়ে দিয়ে গেটটাকে ফাঁকা করার জন্য বলাতে শুভেন্দুর খুব গোসা হয় এবং সেই ট্রাফিক পুলিশের কর্তাকে জানায় তাই মুখে এসছে তার তিনি বলেছেন, বলে তিনি গজগজ করে রেগে গিয়ে মাথা গরম করে গজগজ করে রেগে দিয়ে বিধানসভার ভিতরে ঢুকতে তিনি আরো অনেক কথা বললেন যে মুখ্যমন্ত্রী গদ্দার, মমতা বন্দ্যোপাধ্যায় গদ্দার, কংগ্রেসের সঙ্গে গদ্দারি করেছে, অটল বিহারী বাজপেয়ীর সঙ্গে গদ্দারি করেছে। তা শুভেন্দু অধিকারী যাকে 4 গোল দিয়েছেন, দিয়ে তো হাসতে হাসতে আপনার চলে যাওয়ার কথা, এত মাথা গরম করলেন কারণ ট্রাফিক পুলিশের লোকরা বা ওখানে যারা পুলিশের লোকরা তারা গেটটা ফাঁকা করার জন্য আপনাকেও বলেছিল বিজেপির অন্য বিধায়কদের একটু পাশে সরে দাঁড়ান হচ্ছে যাতে গাড়িগুলো বেরোতে পারে। তো তাতে এত মাথা গরম করার তো কোনো কারণ ছিল না। আসলে বিষয়টা হচ্ছে যেটা আপনার লক্ষ্য ছিল যে 62-64 জন বিজয়কে দিয়ে স্লোগান দেওয়াবেন, দিয়ে মুখ্যমন্ত্রী যাতে বক্তব্য রাখতে না পারেন এবং বিধানসভায় সেটা রেকর্ড না হতে পারে এবং প্রস্তাবটা যাতে পাশ করাতে না পারে, এরকম একটা পরিস্থিতি তো তৈরি করার চেষ্টা করেছিলেন। কিন্তু যাই হোক স্পিকার একে 5 জনকে সাসপেন্ড করেছেন তাদের যে আচরণের জন্য, বারে বারে তাদেরকে সতর্ক করার পরেও তারা হচ্ছে থামেননি। তো তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতা রেখেছেন এবং সেটা শেষও করেছে এবং প্রস্তাব পাশও হয়েছে। সেই জ্বালাটা যন্ত্রণাটা বোধহয় ভুলতে পারছিলেন না, সেই কারণে বাইরে বেরিয়ে 10 গোল খাওয়ার কথা বলেই হচ্ছে তারপরে তিনি হচ্ছে মাথা গরম করে পুলিশের উপর চোটপাট নিলেন এবং মুখ্যমন্ত্রীর নামে কিছু আজে বাজে কথা বললেন। যাই হোক এখন বিষয়টা হচ্ছে যে আমি আপনাদের বলি গত প্রায় 26 বছর এই বিধানসভা অধিবেশনে আমি যাই। তো মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে দেখেছি, মুখ্যমন্ত্রী বুদ্ধ ভট্টাচার্যকে দেখেছি এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি। আজকে যে ঘটনাটা ঘটেছে, কোনো মুখ্যমন্ত্রী বক্তৃতার সময় কেউ তো 2-1টা চিৎকার চেঁচামেচি করে, কি এটা প্রতিবাদ করে, কিন্তু লাগাতার এরকম বিরোধী দলের বেঞ্চের সমস্ত বিধায়ক দাঁড়িয়ে টানা স্লোগান দেওয়া, কাগজ ছেঁড়া, চিৎকার করে, সেটা কোনো মুখ্যমন্ত্রীর সঙ্গে এরকম হয়েছে বলে আমার জানা নেই এবং একটা চূড়ান্ত নোংরামি হয়েছে। কারণ যে কোনো বক্তাকে তার বক্তব্য বলতে দেওয়া উচিত এবং মুখ্যমন্ত্রীকে অনার দিয়ে হচ্ছে তাকে বিরোধী দল অনেক সময় হয়েছে মুখ্যমন্ত্রী বক্তৃতা করছে, শুভেন্দু অধিকারী উঠে তার বক্তব্যের বিরোধিতা করে কিছু বলেছেন, আবার সেটা নিয়ে তিনি আবার বসে গেছেন স্পিকারের অনুরোধে, আবার সেটা কন্টিনিউ করেছে। এটাই হচ্ছে বিধানসভার রীতি।
আমি অনেক সিনিয়রদের জিজ্ঞেস করলাম যারা আরো আগে থেকে 8-এর দশক থেকেও করেছে, তারা বলেছে যে এরকম আমরা কোনোদিন দেখিনি, মুখ্যমন্ত্রী বক্তৃতা করছেন আর বিরোধী বেঞ্চ পুরো দাঁড়িয়ে হচ্ছে, স্লোগান দিচ্ছে, চিৎকার করছে যাতে মুখ্যমন্ত্রী বক্তব্য রাখতে না পারে। এটা কোনোদিন তারা দেখেনি। এবং বিধানসভারও যারা রয়েছেন যে স্টাফরা, তারাও বলছেন যে পশ্চিমবঙ্গ বিধানসভায় এ ধরনের ঘটনা কোনোদিন ঘটেনি এবং তারা স্মরণ করতে পারছেন না যে এরকম কোনো ঘটনা ঘটেছে যা আজকের ঘটলো। তো ব্যাপারটা হচ্ছে যে চেষ্টার তো ত্রুটি রাখছে না বিরোধী দল। তো বারে বারে সেটা ধাক্কা খেয়েছে, তারা তো বুঝতে পারেননি যে 60-62 জনের স্লোগানকে ছাপিয়ে হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি তার বক্তব্য রাখবেন। হ্যাঁ, থেমেছেন, অনেকবার থেমেছেন, বসেছেন, নানান সময় উত্তেজনা হয়েছে, কিন্তু বক্তব্যটা শেষ করেছেন এবং বিজেপিকে যা বলার তিনি তা বলেছেন। এটা বিজেপি দল হয়তো সেটা সহ্য করতে পারেনি। তবে অনেকেই বলছেন যে আজকে যা ঘটেছে বিধানসভা, এটা বিধানসভার কালো দিন। এরকম কোনো সময় কোনো মুখ্যমন্ত্রী বক্তব্যের সময়, কোনো বিষয়ে বক্তব্যের সময় এই ধরনের ঘটনা কোনোদিন তারা দেখেননি এবং তারা আগেও অনেকের থেকে শুনেছেন। আমি অনেকের সঙ্গে কথা বললাম, তারা এরকম দেখেননি। জানি না এর সব নিদর্শন ভবিষ্যতে বিজেপি আরো রাখবে কিনা। আজ এ পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।